হাই ফ্রেন্ড, আজও তোমাদের সামনে একটি নতুন টিপস নিয়ে চলে এসেছি কিভাবে একটি পেঁয়াজের মাধ্যমে মশা ও পোকামাকড় তাড়ানো যায়। তো আমাদের উপকরণে রয়েছে তুলো, ন্যাপথলিন, নিমপাতা, লবঙ্গ, পেঁয়াজ ও সর্ষের তেল। তো আমরা প্রথমে একটি পেঁয়াজ নেব। পেঁয়াজটাকে প্রথমে একটি ছুরি দিয়ে কেটে নেব ও সামনের অংশ ও পিছনের অংশ ভালো করে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেলে ওর যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেলে আমরা একটি ছুরি দিয়ে তার ভিতরের অংশটাকে ছিদ্র করব। ছিদ্র হয়ে গেলে ভালো করে ছিদ্র করতে হবে ও ভিতরের অংশ থেকে ভালো করে বের করে নিতে হবে। ঠিক আছে, পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার হয়ে গেলে দেখুন কীভাবে আমি করছি, এইভাবেই করতে হবে। তো ভালো ছিদ্র হয়ে গেছে, দেখুন যে এইভাবেই করতে হবে। তো হয়ে গেলে তো আমরা আমাদের নেক্সট রয়েছে একটি ন্যাপথলিন। তো ন্যাপথলিনটি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে পেঁয়াজের মধ্যে ঢেলে নিয়ে এবার তোমাদেরকে একটি সর্ষের তেল নিতে হবে। তো সামান্য পরিমাণ সর্ষের তেল দিতে হবে, ঠিক আছে, বেশি দিতে হবে না, সামান্য করে। এবার 3টে লবঙ্গ দিতে হবে। এরপরে আমরা নেব নিম পাতা। নিম পাতাটাকে ছোটো ছোটো করে টুকরো করে কাটতে হবে, ঠিক আছে। দেখুন আমি কি করে কাটছি। তো এরকম ছোটো ছোটো টুকরো করে নিম পাতাটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার এটা আমরা একটা তুলো নেব। তুলোটা এরকম মেলে নিতে হবে। তারপরে নিম পাতাগুলো তুলোটার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ওটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। তো ভালো করে মুড়িয়ে নিতে হবে যেন খুলে না যায়। এবার ভালো করে মুড়িয়ে নিয়ে এবার ওটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমরা উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দেবো, দেখবেন যেন খুলে না যায়। এবার আপনারা একটা লাইটার নেবেন, লাইটারের মাধ্যমে পেঁয়াজটাকে ধরিয়ে দিতে হবে। এটা অন্তত 5-7 মিনিট জ্বালিয়ে রাখতে হবে। এবার তারপরে এটা আপনারা নিভিয়ে দেবেন। দেখুন নেভানোর পরেও যে স্মেলটা থাকবে, তো এটাতে মশা ও পোকামাকড় সব চলে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।